আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত যারা রয়েছে আমাদের স্বল্প আয়ের মধ্যে বাজেটের মধ্যে চিন্তাভাবনা করতে হয়। তাই যেই ভাবনা সেই কাজ, ভাবনা অনুযায়ী চলে গেলাম। ইফতারির পরে নামাজ পড়লাম, তারাবি করলাম, তারপর টুকটাক হাতের কাজ ছিল। ইফতারি করার পরে কিন্তু শরীরটা ছেড়ে আসে, ইচ্ছা করে যেন একটু খাটে নুয়ে পড়ি, একটু আরাম করি। কিন্তু সংসারের যে দায়িত্ব বা রেসপন্সিবিলিটি রয়েছে, আগেও বলেছি, সেটা থেকে কিন্তু আমরা যারা গৃহিণীরা, আমরা মায়েরা, তাদের কোনো নিস্তার নেই। সেই দায়িত্বগুলি পালন করতে আমরা নিজেদের উপর কিন্তু মাঝে মাঝে অনেক প্রেশার দিই। আর সেই প্রেশার থেকে আজকের এই ভিডিও কন্টেন্ট। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। ওই যে শুরুতে বললাম, আমরা নিম্ন মধ্যবিত্ত, আমাদের স্বল্প আয় আর নিম্ন আয়ের মাঝে আমাদের কিন্তু বাজেটের মধ্যে চিন্তাভাবনা করতে হয়। যে চিন্তাভাবনা সেই কাজ। চলে গেলাম 11ই রমজানের দিন নিউ মার্কেট। আর চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি বাজার সেটা হচ্ছে রিয়াজউদ্দিন বাজার। আর নিউ মার্কেটে অফারে যখন দেখেছি অনলাইনে যে পাঞ্জাবি দিচ্ছিল, কিন্তু ওই যে আসলে দিচ্ছিল কিন্তু সস্তায়, যেমন সস্তা তেমন কিন্তু ওইগুলি কোয়ালিটিফুল ছিল না, ভালো ছিল না। মোটামুটি সারা বছর ঈদের জন্য একটা পাঞ্জাবি যদি নিতে হয়, আমাদের সাধ্যের মধ্যেই নিতে হবে। তাই নিউ মার্কেট থেকে বাদ দিয়ে সরাসরি চলে গেলাম আমরা জহুর মার্কেটে। আমাদের মতো নিম্ন মধ্যবিত্তরা দেখে শুনে 100 টাকা থেকে শুরু করে যে কোনো প্রাইসের যে কোনো 3 পিস থেকে শাড়ি, টি শার্ট, পাঞ্জাবি, পাজামা, জুতা, ফতুয়া, পাইকারি যে কোনো প্রোডাক্ট, যে কোনো শ্রেণীর যে কোনো মানুষ কিন্তু এখান থেকে নিজেদের পছন্দ মতো নিতে পারে। এটা হচ্ছে চট্টগ্রামের সবচাইতে বড় একটি মার্কেটের মধ্যে রিয়াজউদ্দিন বাজার, যেটা গুলিস্তানের অপোজিটিভে রয়েছে। আর সমস্ত এরিয়া বা অলিগলির নামও কিন্তু পারফেক্টভাবে আমি বলতে পারছি না। তো যাই হোক, এরই মাঝে কিন্তু আমি আমার ছোট ছেলে ইনানের জন্য একটি পাঞ্জাবি দেখছিলাম। পাঞ্জাবিটা মোটামুটি ভালো ছিল, কিন্তু অনেক প্রাইস বলছিল। ওখানে কিন্তু অত বেশি প্রাইস হওয়ার কথা না, তারপরেও কিন্তু অনেক বেশি প্রাইস দিচ্ছিল। এই একটি পাঞ্জাবির জন্য কিন্তু ঘুরতে ঘুরতে প্রায় 1 থেকে 1:30টার মতো রাত বেজে গিয়েছে। যদিও তারা বিশেষ করে 9:30টার দিকে বের হয়েছিলাম। ওই সময় রাস্তাঘাট একদমই ফাঁকা ছিল, 11 রমজানের সময়। তো আমরা যখন বেশ ক্লান্ত হয়ে পড়ি, তখন ভাবলাম একটু বাসায় ফেরার আগে ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক বা একটু চা খেয়ে নিই। হালকা পাতলা খেয়েছি, যেহেতু কিছু সময় পরে বাসায় এসে আমরা সেহরিটা করব। তো যাই হোক, এখানে আমরা হোটেল জামালে ঢুকে একটু চা পানি আর একটা রুটি, হালকা ঠান্ডা পানি, নাস্তা পানি খেয়ে নিলাম। এই হচ্ছে অবস্থা। তো আমাদের মতো আসলে নিম্ন মধ্যবিত্ত যারা রয়েছে, তারা কিন্তু এই পাইকারি মার্কেট থেকে চাইলে নিজেদের মতো করে আপনারা পাঞ্জাবি নিতে পারেন। সেই পাঞ্জাবিটা আপনাদের সাথে শেয়ার করব। এর 2 দিন বা 3 দিন পরে 15 রমজানের দিন যখন আবারও আমি মার্কেটে যাই, কেন যাই, কী কারণে যাই, সেটাও শেয়ার করব ইনশাল্লাহ। আর 2 থেকে 3 দিনের ব্যবধানের কী প্রবলেম হয়েছে সেটাও আমি আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। তো এই তো আমরা খেতে খেতে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।